রেলওয়ে কারেন্ট অ্যাফেয়ার্স পার্ট 2। তো বলছি প্রথম কোশ্চেন, কোন ভারতীয় ক্রিকেটার জাতীয় ক্রীড়া পুরস্কার 2023-এ অর্জুন পুরস্কার পেয়েছেন? সেটি হলো মোহাম্মদ শামি। ইম্পর্ট্যান্ট কি পয়েন্টস: মোহাম্মদ শামি গত বছরে ভারতে অনুষ্ঠিত আইসিসি ক্রিকেটে বিশ্বকাপে 24টি স্ক্যাল্প সহ শীর্ষস্থানে উইকেট শিকারী হিসাবে তিনি শেষ করেছিলেন এবং বেশ কয়েকটি রেকর্ড ভেঙেছেন। অর্জুন পুরস্কার ভারতের দ্বিতীয় সর্বোচ্চ অ্যাথলেটিক্স সম্মান। বিগত 4 বছরে ভালো পারফরমেন্সের জন্য, নেতৃত্ব, ক্রীড়া প্রবণতা এবং শৃঙ্খলাবোধের গুণাবলী দেখার জন্য এটি দেওয়া হয়। এবং অর্জুন পুরস্কারের তালিকাপ্রাপ্তগুলো হচ্ছে মোহাম্মদ শামি প্রথম ক্রিকেটে, তারপর অজয় রেড্ডি অন্ধ ক্রিকেট, ওজস প্রবীণ দেওয়াতালে তীরন্দাজ, অদিতি গোপীচাঁদ শামি তীরন্দাজ, শীতলাদেবী পেড়া তীরন্দাজি, পারুল চৌধুরী আর মুরলী শ্রীশঙ্কর অ্যাথলেটিক্স, মোহাম্মদ ওসামুদ্দিন অ্যাথলেটিক্স, বক্সিং অ্যান্ড বৈশালী দাবা, দিব্যকৃতি সিং এবং আনুষ আগরওয়ালা অশ্বারোহী এবং দীক্ষা বাগর গলফ এবং কুষাণ বাহাদুর পাঠক হকি, সুশীলা চানু হকি, পিঙ্কি লন বল, ঐশ্বরী প্রতাপ সিং তমার শুটিং, অন্দীপ পাঙ্ঘাল কুস্তি, ঐক্যা মুখার্জি টেবিল টেনিস। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কোন দেশ ন্যাটোর 31তম সদস্য হয়েছে? সেটা হলো ফিনল্যান্ড। ইম্পর্ট্যান্ট কি পয়েন্টস: ফিনল্যান্ড মঙ্গলবার 4 এপ্রিল 2023-এ ন্যাটোর 31তম সদস্য হিসেবে অবিলম্বে পররাষ্ট্রমন্ত্রী 2 দিনের বৈঠকের আগে গত সপ্তাহে তুরস্কের পার্লামেন্টে ফিনল্যান্ডের ন্যাটোতে যোগদানের আবেদনের পক্ষে ভোট দেওয়ার পক্ষে এটি এসেছিল এবং এর আগে তুরস্ক এবং হাঙ্গেরি ছাড়া সমস্ত ন্যাটো সদস্য ফিনল্যান্ড এবং সুইডেনের আবেদন গ্রহণ করেছিল। এরপরে হাঙ্গেরির পদক্ষেপ অনুমোদন দেয়। নেটোর মহাসচিব জেন্স স্টলটেনবার্গ বলেছেন যে মিত্ররা 2022 সালে ফিনল্যান্ড এবং সুইডেনকে জোটের সদস্য হওয়ার জন্য আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত রয়েছে। অ্যাডিশনাল ইনফরমেশন, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন নেটো, যাকে উত্তর আটলান্টিক অ্যালায়েন্স বলা হয়, এবং এটি 31টি সদস্য রাষ্ট্রের মধ্যে একটি আন্তঃসরকারি সামরিক জোট হলো 29টি ইউরোপীয় ও 2টি উত্তর আমেরিকান দেশ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রতিষ্ঠিত সংস্থাটি 4 এপ্রিল 1949 সালে ওয়াশিংটন ডিসিতে এটি স্বাক্ষরিত উত্তর আটলান্টিক চুক্তিতে বাস্তবায়ন করে এবং এর সদর দপ্তর ব্রাসেলস এবং বেলজিয়াম। নেক্সট কোশ্চেন, একনাথ আমাদের কোন কবিতা সংকলনটি সাহিত্য একাডেমি 2023 সালে শিশু সাহিত্য পুরস্কার জিতেছে? সেটা হচ্ছে ছাদ দেই আনন্দ। নেক্সট কোশ্চেন, নোভাক জোকোভিচ ইউএস ওপেনের ফাইনালে কাকে হারিয়ে বিশ্ব রেকর্ড 24তম গ্র্যান্ড স্ল্যাম শিরোপা জিতেছেন? সেটা হচ্ছে ড্যানিল মেদভেদেভ। ইম্পর্টেন্ট কি পয়েন্টস: ইউএস ওপেন টেনিস, নোভাক জোকোভিচ 24তম গ্র্যান্ড স্ল্যাম শিরোপা জিতে ইতিহাস তৈরি করেছেন এবং সার্বিয়ান তারকা জোকোভিচ রাশিয়ান ড্যানিল মেদভেদেভকে 6-3, 7-6, 6-3-এ পরাজিত করে আর্থার স্টেডিয়ামে ইউএস ওপেন 2023 পুরুষের এককের ফাইনালে জিতেছেন। এবং এর মধ্যে 36 বছর বয়সী জোকোভিচ মার্গারেট কোর্টে 24টি গ্র্যান্ড স্ল্যাম টেনিস খেতাবের রেকর্ড সম্মান করেন, যা ইতিহাসের যে কোনো খেলোয়াড়দের দ্বারা সবচেয়ে বেশি। জোকোভিচ ইতিমধ্যে প্রাচীনতম ফ্রেঞ্চ ওপেন একক চ্যাম্পিয়ন, যা পুরো যুগের সবচেয়ে বেশি বয়সী ইউএস ওপেন একক চ্যাম্পিয়ন হয়েছেন। নেক্সট কোশ্চেন, বৈশ্বিক প্রতিযোগিতামূলক সূচকে 2023-এ ভারতের স্থান কত? সেটা হচ্ছে 40। কি পয়েন্টস হচ্ছে, ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট IMD দ্বারা প্রকাশিত বিশ্ব প্রতিযোগিতামূলক র্যাঙ্কিংয়ে ভারত 40তম স্থানে রয়েছে এবং বার্ষিক প্রতিবেদন র্যাঙ্ক 64 অর্থনীতির মধ্যে ডেনমার্ক, আয়ারল্যান্ড, সুইজারল্যান্ড 3টি স্থান দাবি করেছে। নেদারল্যান্ড এবং তাইওয়ান, হংকং, সুইডেন এবং মার্কিন যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাত শীর্ষ 10টি সম্পন্ন করেছে। এবং IND ওয়ার্ল্ড কম্পিটিশন ইয়ারবুক WCY এবং প্রথম 1989 সালে প্রকাশিত একটি বার্ষিক প্রতিবেদন, যা দেশের প্রতিযোগিতার জন্য একটি বিশ্বব্যাপী রেফারেন্স পয়েন্ট হিসেবে কাজ করে।